বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চারা সব মুদে আল্লাহ ওমা মুদে গিয়ে শুতে পারো। আপনাদের আগে বলছি যে আমরা গতকালকে এখানে আসছি, আমি সহ আমার আর দুইজন ফ্রেন্ড আছে, এখানে আছে দুইজন, রাকিব আরাফাত আরেকজন ইয়েতে আছে, হোটেলে আছে, ও আসে নাই। আমরা এই তিনজন এখানে আছি। তো আমাদের কাজ মোটামুটি এখানে কমপ্লিট। এখানে শেষ করে আমাদের একজন ভাই আছে, এই ভাই এখন আমরা আছি যে আদিল ভাই। আমরা তো আগেই বলছি যে আমরা সিলেটে আসছি একটা কাজের উদ্দেশ্যে, আর এখন এই মুহূর্তে যে আদিল ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে আমার এই যে মেহেদি মামা, ওনার মাধ্যমে। তো ওদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আর এখানে আঙ্কেল আছে আদিল ভাইয়ের বাবা, খুবই ভালো মানুষ, আমাদেরকে খুবই ভালো পরামর্শ দিচ্ছে কিভাবে কি করব, এই আমাদের যে বিজনেসটা আমরা শুরু করতে যাচ্ছি এই বিজনেস উপলক্ষে আর কি কিভাবে করব। তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আর আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের বেশি কিছু বলেন, আমাদের জন্য আঙ্কেল দোয়া রাখেন। আর আদিল ভাই আপনার দাওয়াত রইল। আমি তো নরসিংদী থেকে আসছি, আপনি জানেন, আপনি যদি নরসিংদী দিলে অবশ্যই আমাদেরকে নক দেবেন, আমরা ওইখানে সবসময় আসি, ফোন দিয়ে। আর আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে আমরা আসছিলাম সিলেট ছাতকে, আমরা একটা ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে আসছিলাম। গতকালকে রাত্রে আমরা এখানে আসছি, এখানে ভাইয়েরা আছে, ভাইদের কাছে আমরা আসছি। তো ভাইয়েরা ছিল খুবই আন্তরিক, মানে বিপুল পরিমাণ আন্তরিক। আমি আপনাদের সাথে ওদের কাছে পরিচয় করে দিতেছি। ভাই আপনি আপনার পরিচয় দিতে দেন। জি আসসালামু আলাইকুম, আমি ছাতক পাথর ব্যবসায়ীতে আছি, ছোটখাটো মানুষ, টুকটাক বালিপাথর সাপ্লাই দিয়ে থাকে। মেসার জুনেদ এন্টারপ্রাইজের পরিচালক হিসেবে আছি। ধন্যবাদ। আসলে এই মানুষগুলা খুবই ভালো। আমরা আসছি, ওদের সাথে কথাবার্তা বলছি, ওদের ব্যবহার দেখছি, মানে ওরা যে পরিমাণ আন্তরিক, মানে আমরা অপরিচিত, আমরা হঠাৎ করে এখানে আসছি, শুধু আমাদের সাথে ফোনেই পরিচয়, আমরা এসে যতটুকু দেখলাম খুবই ভালো লাগছে। আর এখানে আসছে যে আমাদের বড় ভাই, আমার সাথে একটু পরিচয় করে দিই। ভাই আপনি পরিচয়টা একটু দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্য। আমি ছাতক পাথর ব্যবসায়ী সমিতিতে দীর্ঘদিন যাবৎ আছি এবং ব্যবসায়ীভাবে ছাতকে সাফল্যের সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় চাই ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, মানুষের সেবা দিয়ে যেতে পারি, এইটুকুই। আর ওনারা আমাদের মেহমান আসছেন অনেক দূর থেকে কষ্ট করে, ওনাদেরকে আদর্যত্ব ঠিকমতো করতে পারি নাই, যতটুকু করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে ওনারা মনে রাখে, পরবর্তীতে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি, এইগুলোই আমরা বিশেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ বড় ভাইকে। আসলে আমরা আমাদের গতকালকে আপনাদেরকে আগেই বলছি যে আমরা গতকালকে এখানে আসছি, আমি সহ আমার আর দুইজন ফ্রেন্ড আছে, এখানে আছে দুইজন, রাকিব আরাফাত আরেকজন ইয়েতে আছে, হোটেলে আছে, ও আসে নাই। আমরা এই তিনজন এখানে আছি। তো আমাদের কাজ মোটামুটি এখানে কমপ্লিট। এখানে শেষ করে আমাদের একজন ভাই আছে, এই ভাই আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ মামুন, আমার ট্রান্সপোর্টের নাম হচ্ছে মেসার্স মাহাদি ইউনিভার্স ট্রান্সপোর্ট। আমি আসলে ছাতকে খুব ছোটোখাটো ব্যবসায়ী, তো আমার জন্য দোয়া করবেন সবশেষে। আচ্ছা আপনার কি বোর্ড আছে? জি আমার বোর্ড নাই, তবে আমি বোর্ডে করি। আচ্ছা ভাইয়ার যে ফোন নাম্বারটা আছে, আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব। যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওইখান থেকে কালেক্ট করে ফোন দিবেন। 01717524385, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এবং আমার এটা তো ভিডিওতে বলে দিয়েছি, তাও আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নিবেন। অনেক অনেক ধন্যবাদ। আর ভাইয়ারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, আপনারা মনে কিছু নিয়েন না। আপনাদের সেবা যত্ন আমরা ঠিক মতো করতে পারি নাই, আসছেন ভালো লাগছে, সময় দিতে পারি নাই, নেক্সটে আসবেন, রানী মাসের দাওয়াত রইল। আপনারা মানে যতটুকু করছেন এদের জন্য আমরা মানে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর ভাইয়ারা এখানে যে পাথরের ব্যবসা করে, যে এখানে কিছু স্যাম্পল আছে, যেগুলো হচ্ছে এটা কোনো কথা এটা চানা মোটর ছোট পাথর, সিলেকশন। হ্যাঁ এটা সিলেকশন পাথর সিঙ্গেলস, ওইটাই সিঙ্গেলস ভোলাগঞ্জের, ওইটা আপনার চানা মোটর বড় ধরনের। আচ্ছা যাই হোক, আচ্ছা আর আমরা তো আজকে রাতে ব্যাক করবো, আর পথের মধ্যে কথাবার্তা হবে। আর আমার আগে ইচ্ছা ছিল যে আমরা আসার সময়
কোনো ব্লগ করবো না, আমি যাওয়ার সময় করবো, কারণ এখানে আমরা একটা মিশন নিয়ে আসছি। যদি মিশন সাকসেস না হয় মুড অফ থাকবে, যেই কারণে আমি ব্লগ করি না। আসার সময় আমরা যাওয়ার সময় ব্লগগুলো করবো। আর আমার চ্যানেলে আমরা তো ট্যুর দিয়ে আসলাম এখানে। মামা প্যান্ট বদলাইছো? আসসালামু আলাইকুম। শাবাশ শাবাশ শাবাশ, গাড়ি ভালো করে চালা। ব্যাগ ডালা প্যান্ট আছে দুইটা। মামা কি করে করে শোনো, তুমি কি প্যান্ট বদলাইছো? হ্যাঁ, দুঃখজনক হলেও খুব বলতে হচ্ছে। প্যান্ট বদলাইছো কিনা এটা কও। আজকে ট্যুরটাতে অনেক কিছুই অতৃপ্তি এবং অপূর্ণতা আছে। আচ্ছা, তোমার এই অতৃপ্তি আর অপূর্ণতাগুলা তুমি যে জানিয়ে বলতো এটা কি সকলের কাছে এটা কি মুড আজকে প্রুফ নাকি? পেশ করতে চাই যে তোমার জাঙ্গাটা কি মুড প্রুফ? হ্যাঁ, আমাদের সাথে তোমার আগে কইছি তুমি তোমার প্যান্ট বদলাও, তুমি রানিং এ দিছর মধ্যে মুড কি? সে অনেক অনুনয় বিনয় করে একটা কিছু চেয়েছিল। কি চাইছিল? হাঁসের মাংস খাওয়ার জন্য। হাঁসের মাংস কই? এই হাঁসের মাংসটা এখন পর্যন্ত খুঁজে না পাওয়ার জন্য এখন পর্যন্ত তার এই অতৃপ্তিটা রয়েই গেছে। হাঁসের মাংস খাইতে পারছ না? হাঁসের ডিম খাইছে না? হাঁসের ডিম খেয়ে তো হাঁসের মাংসের স্বাদ সে পাবে না। এটা তো এরকম হয়ে গেল যে আচ্ছা, আমরা ওখানে আমরা শোনো, আমি কি কই, এখন আমরা তোমার সম্পর্কে তো জানতাম চাই যে টোরের মধ্যে আমরা গেছি। এটা টোর বলতে কি, আমরা একটা কাজের উদ্দেশ্যে রওনা দিছি। যাই হোক, আল্লাহর রহমতে কাজ আমাকে মোটামুটি 50% কমপ্লিট হয়েছে। আর 50% ডিপেন্ড করতেছে, এর জন্য অপেক্ষা আর আছে। 50% ডিপেন্ড করতেছে বোর্ডের উপরে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু ওই যে আমরা যে সিলেট যাওয়ার পথে যে মধ্যে বইয়া যে প্যান্টের মধ্যে মুইতে দিলা আর কি, এটা কোনো প্রবলেমই না, কারণ ওর তোমার উচিত ছিল না। ইউরিন প্রুফ। তোমার উচিত ছিল না এই প্যান্টটা চেঞ্জ করা। না ইউরিন। হ্যাঁ, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকেও এখানে উপস্থিত হয়েছেন আমার একান্ত প্রাণপ্রিয় ভাগিরা। প্রাণপ্রিয় ভাগিরা, আপনারা হাসিতে হাসিতে কথাটা কই আমি আমার প্রাণপ্রিয় ভাগিরা, আমার খুব প্রাণের কাছাকাছি একজন ভাগিরা, যে একজন জুকার নামে পরিচিত। আমি আজকে সত্যি আমি স্ট্রোক করবো। এখন আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্নের উত্তর ওইটা না। আমার প্রশ্ন হইতেছে গিয়া, তুমি যে মুইতা দিলা প্যান্টের মধ্যে, এখন শুদ্ধ ভাষায় বলো, দর্শক না বুঝতে পারে। আচ্ছা, শুদ্ধ ভাষা প্রস্রাব করে দিছে আর কি, এটাই বলতেছি। এখন আমি মানে খুব বাজে স্মেল পাইতেছি, বাজে গন্ধ। কেমন বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চারা সব আল্লাহ, ওমা মুতে গিয়ে শুতে পারো। আলি এখানে আরো তুমি আছে আমার সাথে। তোমার মুখ আছে সামনে রাখো ভাই, তুমি আইসো না ভাই। আমার সাথে আরো দুইজন বাচ্চা আছে। ওই বাচ্চা এই বাচ্চাদেরকেও বলছি যে তোমরা মুতে দিয়ে শুয়ে পড়ো, মুতে গিয়ে শুতে পড়ো। আরেকজন বাচ্চা আছে সামনে, এই বাচ্চাটা খুব চুপচাপ বসে আছে। কোন বাচ্চাটা? এই যে আমাদের সামনে একটা বাচ্চা আছে। এটা কি বাচ্চা? হ্যাঁ, এই বাচ্চা আবার ওই সিমে দিরা তো খায়ও না। এই বাচ্চাটা আবার খাইয়া ফেলতে হইতেছে। হ্যাঁ, ঘুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুশু করে। এই বাচ্চা গেছে। আরেকজন বাচ্চা আছে, আরাফাত বাচ্চা। প্যাম্পার্স পড়ছে। হ্যাঁ,
এই বাচ্চাকে প্যাম্পাস আমি পরায় রাখতেই পারি না। হ্যাঁ, প্যাম্পাস পরালেই সে ভিজিয়ে ফেলে। হয় সিলেট গেছিলাম তো আইতেছি বাইরে কথা বলা আমার ফ্যান মিস করতেছে। আস্তে 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 বেশি আসিস না। ডিম আর মনে হয় হ্যাঁ আশিস জোরে ডিম কোথায়? আচ্ছা তাহলে লেহেন কষ্ট করে এই আর আমাদের কি প্যাম্পাস করছে? হ্যাঁ, ওর প্যাম্পাস পরে 1 মিনিটও দেরি করতে পারে না, প্যাম্পাস ভিজিয়ে ফেলে। 1497 মেহেদি কুলে নিলে আমার মুত আসে। এই পর্যন্ত আমরা সিলেট যাওয়ার পথে 97 এবং ফেরার পথে মিনিমাম 3245টি প্যাম্পাস নষ্ট করেছি। একটি দোকানের প্যাম্পাস শেষ করে অন্য একটা দোকানে খুঁজতেছি প্যাম্পাস, কিন্তু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো আশা করি আমরা খুব শীঘ্রই এই প্যাম্পাস পেয়ে যাবো। তুমি তো সবার সমাধান দিতেছো। কথা কি কিছু বুঝছো না? হ্যাঁ, সব সমস্যার সমাধান তুমি দিতেছো, বলতেছো। আর আমি যা করার এটা তো করে তোমার যে সমস্যাটা, এটার সমাধানটা কি হইছে? আমার সমস্যা হচ্ছে আমি আসলে প্রস্রাবের গন্ধ একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, আমার তুমি যে মুইতা দিছো, দুই পাশে এই যে বাচ্চাদেরকে এত এত করে ভুগতেছে, আপনি কইছি না কোনো চিন্তাই করেন না, আমি যা করার কাম করি যেন কিন্তু কেমন টিপ দিয়েছি। মামা বলো। সারাটি রাস্তা আমরা অনেক আনন্দ ফুর্তির মধ্য দিয়ে এসেছি। এখন আমরা খুব ক্ষুধার্ত, তাই পানসি হোটেলে এসে আমরা থেমেছি। আমরা এখানে খানাপিনা করব, খানাপিনা করে আবার এনজয় করব। তো খাবারের জন্য আমরা এখন চলে আসছি পানসিতে। ঝটপট ঢুকছি, পট করে খাবো। কি বলো আলী? আচ্ছা, বলা আছে বলতেছিল সব কিছু নাকি কিনতে ভাই, সব নিয়ে আসো। তোমাদের খাবারের মান কেমন ভাইয়া? খাবারের মান কেমন ভাইয়া? ব্যাস, তোমার নাম কি? ফয়সাল। ও, আমার ফয়সাল। আগে ওয়া ছিল না? আরে নাই ছিল বা মনে করুন দিনের বেলা যদি আপনারা বলতেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে দিলাম এখন এগুলো বাদ। আগে ছিল, দাদা কি আগে ছিল, আগে তো ছিল। ভাইয়া, খাবারের মান ভালো তো? দেখ, এখন আপনাদের সামনে একটা গান পরিবেশন করবে আমাদের মেহেদি হাসান জোজো। মামা একটা গান গাও। এখন আমরা সবাই ঘুমের প্রতিযোগিতা করব। আরে একটা গান গাও, দেখি কে ঘুমের প্রতিযোগিতা বিজয়ী। তোমার গান টাইম না দিম। বন্ধ করলে তোমার গান টাইম না দিম। কারণ ধরো, তুমি এই বসে ধরো, এই বসে ধরি ধরো, মানে একটা গান গাও। গান কি বদলাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তোমার কাছে জাইঙ্গা বদলাইতে। শীতের মধ্যে কি আর ফ্যান চালু? আর তোমার শীতের মধ্যে ফ্যান বদলাতে তোমার জাইঙ্গা মানুষ না আমলি? তোমার কাছে জাইঙ্গা বদলাইতে, জাইঙ্গা মানুষ না আমলি? শীতকাল বলে কথা। বিশ্রী গন্ধ বাড়িতেছে। আরে ব্যাগ ডালাত পাঠাও আলি, ব্যাগ ডালাত পাঠাও। সামনে গিয়ে তোমাকে কলা কিনে দেবো, এত কথা বলো। এ আলি, আরে ব্যাগ ডালাত পাঠাও। একটা গান গাও মেহেদি। রাকেব, একটা উড়কে পারকে গান ছাড় তো, যাতে জোশ উড়ে চললো। ইয়া গান ছাড়, ব্যাঙ্গা বয়সের গান ছাড়। মন আমার দেহ ঘরে সন্ধান করে মিস্ত্রি বানায় আছে। গান গাইতেছে মামা। মন আমার দেহ ঘরে, গান লাগাইছ না? মন আমার দেহ ঘরে সন্ধান করে কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘরে, এখন যাবে
চাবি মাইরা দিতে চাইরা এককাল চাবি মাইরা দিতে চাইরা জনম বইরা চলতে আছি মন আমার দেহ গরি মন আমার দেহ গরি সন্ধান করে কোন স্ত্রী বানায় আছে মন আমার দেহ গরি এই পরের গলিটা ধরো এবার হইল কলি যায় ছয়তার বলে আজব গলে দিবানিশি প্রেম খেলায় দিবানিশি প্রেম খেলায় তিন পাটে তার গরম ও তোরা আরে দেখিবার ছয় এই ব্যথা কি প্রাণে সয় এই তোরা করিস না আর নয় ছয় তুই কিন্তু মনোযোগ দে রাস্তায় ও মাওলা কি খেলা দেখাইলাম মাওলা আরে ভালো করে একটা ঘাও আশিস কে লিগা তোমার নাকের লম্বা দেখা যায় দিল পাগলের হলো মেলা এবার জমবে খেলা ওই কণ্ঠ আরে মামার একটা গান না নাকি তুমি গাইবা মাঝে মধ্যে মনে করো যে একটা টান দিব তুমি একটা গান গাও ভালো করে গান গাও শুরু করো তুমি একটা গান গাও যে সময় আগে যে স্কুলে পড়তাম যে তোমার যে সারা দিন ডাইকে নিলে মনে করে এই গান দিয়ে একটু চাঁদেও চিনে না চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলো ঝলমায়া আমায় পোড়াইলি এখন তো চাঁদেও চিনে না আমার সূর্য চিনে না চিনবে কেমনে যে চিনাইবো সে তো চিনে না চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোর ঝলমলাইয়া আমায় পোড়াইলি এখন তো চাঁদেও চিনে না আমারে সূর্য চিনে না চিনবো কেমনে যে চিনাইবো সে তো চিনে না দৈতান্ন না দৈতান্ন কোনটায় আসল মন কান্দে না ওই দুই চক্ষু কান্দে দুই নয়ন কারে আর মন দিবি তুই কারে আর ভালোবাসবি তুই কেউ আসল জানে না তার মনের ঠিকানা কেউ আসল জানে না তার মনের ঠিকানা দৈতান্ন না মৈতান্ন কোনটায় আসল মন কান্দে না ওই দুই চক্ষু কান্দে দুই নয়ন তোমার না ফোক সং অনেক মানা একটা ফোক সং লাইক কো মনে করে দেবে ধীরে একটু বেটা পাপি পাপি গাও পাপি পাপি এটা তো পারি না রে পাপি 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 14 পাপি 28 28 তো কোনো 56 28 চাপ পারলো না কই দিতে হবে খালি গাও একটা গান ধরো সুন্দর করে আজকে কালকে আজকাল পরশু গাও নে ভালো করে একটা নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি আমার বাগিনার হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি আমার আমার পারি না আমার ভিতরে তো বাড়ি দেবো গা গাও ভালো গান মনে হচ্ছে জেমসের একটা গান গাও জেমসের জানি একটা গান দেখাইছিল ওই যে আমার সোনার বাংলা বাবা বাবা গানটা গাও বাবা ছেলে আমার বড় বাবা, কে রে গাও আমাকে
বলতো সে কথা। ये बांग्लादेश गाओ বাংলাদেশ আজম খানের গান। কি জানছে? আমার বাংলাদেশ मैं दिखे जैसे जेम्सर गान तो बुझते ওরে সালাকা লাইনের ওই মেঠো পদ্মার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। ওকা ফিরবে নাকি ফিরবে না ঘরে ফিরবে ফিরবে নাকি ফিরবে না।